হ্যালো। হ্যাঁ, সুসময়, অরিজিৎ আর সৌরভ, তোরা আগের ভিডিওগুলো দেখে নিয়েছিস আশা করছি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের। তো আজকে আমি দেখ এর আগে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনা করেছি, সে ভিডিও দুটো দেখেছিস। তো এরপরে যে আমাদের টপিকটা আছে সেটা হলো হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের গ্যামেটোজেনেসিস। ওকে, গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেট উৎপাদনের প্রক্রিয়াকে বা গ্যামেট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যামেটোজেনেসিস। আচ্ছা, গ্যামেট বলতে আমরা কি বুঝছি? গ্যামেট হলো তোর মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। ওকে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট দু ধরনের গ্যামেট হয়। ওকে, আর গ্যামেটগুলো সাধারণত কী ধরনের হয়? হ্যাপ্লয়েড হয়। ওকে, হ্যাপ্লয়েড মানে এন, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে দেখ, এখানে আমরা দু ধরনের গ্যামেট পাবো প্রাইমারি সেক্স অর্গ্যান থেকে। ওকে, প্রাইমারি সেক্স অর্গ্যান পুরুষের দেহে কি থাকে? টেস্টিস। ওকে, টেস্টিস হলো শুক্রাশয় পুরুষে, আর আর ওভারি হচ্ছে কোথায় থাকে? ফিমেলে। ওকে, তাহলে এগুলোকে হয় কি প্রাইমারি সেক্স অর্গ্যান বলা হয়, কারণ এরা হচ্ছে কি গ্যামেট উৎপাদনে সরাসরি অংশগ্রহণ করছে। ওকে, এরাই হচ্ছে গ্যামেট উৎপন্ন করছে। ওকে, টেস্টিস থেকে পুং গ্যামেট, আর ওভারি থেকে যেটা হলো স্ত্রী গ্যামেট। ওকে, ওভাম তৈরি হয়। ওকে, টেস্টিস থেকে কি তৈরি হয়? স্পাম তৈরি হয়। ওকে, দেখ এখানে কি স্পাম। ওকে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট হলো ওভাম। ওকে, রেসপেক্টিভলি বাই কল্ড গ্যামেটোজেনেসিস। ওকে, তাহলে একসঙ্গে স্পাম আর ওভাম তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? গ্যামেটোজেনেসিস। ওকে, এখন এটাকেই ভাগ যদি করি, পুরুষের ক্ষেত্রে কি হবে? স্পাম উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। ওকে, ইন টেস্টিস দ্য ইমেচিওর মেল জার্ম সেল, মেল জার্ম সেল যেখান থেকে এই স্পাম তৈরি হয়। ওকে, মাতৃ যে কোষটা, ওকে, সেটাকে বলা হচ্ছে জার্ম সেল বলা হয়। বুঝতে পারলি? যে উৎপন্ন করছে। ওকে, এই মেল জার্ম সেলকেই বলা হয় স্পারমাটোগোনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কী বলা হয়? স্পারমাটোগোনিয়া। কী করে? যে প্রডিউস স্পাম বাই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায়। ওকে, দ্যাট বিগেন্স এট পিউবার্টি। এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা পুরুষের ক্ষেত্রে এটা কখন শুরু হচ্ছে? তাহলে স্পাম শুক্রাণু উৎপাদন শুরু কখন হবে? পিউবার্টি। পিউবার্টি বয়স সন্ধিকাল। ওকে, 12 থেকে 13 বছর বয়স যখন হবে ছেলেদের হয়, তখন এই স্পাম শুরু হয়। ওকে, স্পাম উৎপন্ন হওয়া শুরু হয়। ওকে, বুঝতে পারলি? তাহলে এখানে মনে রাখবি কোশ্চিন আসে মেল জার্ম সেল কি? স্পারমাটোগোনিয়া। ওকে, তারপর দেখ এই যে স্পারমাটোগোনিয়া, সিঙ্গুলার ফর্ম হলো, এটাকে বলা হয় স্পারমাটোগোনিয়াম। ওকে, প্রেজেন্ট অন দ্য ইনসাইড ওয়াল অফ seminiferous tubules, multiply by mitotic divisions and increase in numbers. ওকে, এই সেমিনিফেরাস টিউবুল যে ছিল, ওকে, 2 থেকে 3টে সেমিনিফেরাস টিউবুল থাকে কি না আমাদের ইয়ের মধ্যে, যে মেল। ওকে, সেমিনিফেরাস যে নালীগুলো থাকে, ওকে, সেখানে তার ভিতর দিকে হচ্ছে ওয়ালে, সেখানে হচ্ছে কি এই স্পারমাটোগোনিয়াম সেলগুলো থাকে। ওকে, এগুলো মাল্টিপ্লাই হয়, এগুলো ডিভিশন হয় কি প্রক্রিয়ায়? মাইটোটিক ডিভিশন। ওকে, মাইটোটিক প্রক্রিয়া ডিভিশন, বিভাজিত হয়। ওকে, অ্যান্ড কী করে? এরা নাম্বার ইনক্রিজ করে, তাদের সংখ্যা বৃদ্ধি করে। ইচ স্পারমাটোগোনিয়াম ইজ ডিপ্লয়েড, স্পারমাটোগোনিয়ামগুলো ডিপ্লয়েড হয়, অ্যান্ড কন্টেন্স 46 ডিপ্লয়েড কি 2n, 2n সমান কত? 46, 46টা ক্রোমোজোম থাকে। ওকে, বুঝতে পারলি? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি চার্টের সাহায্যে এখানে দেওয়া আছে ডায়াগ্রামটা, এটা দেখ তাহলে ভালোভাবে বুঝতে পারবি। এটা লক্ষ্য কর, তারপর আমি ওই জিনিসটা বলছি। ওকে, তাহলে বুঝতে পারবি। দেখ এই যে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছিস স্পারমাটোগোনিয়াম, এদিকে বইয়ে যে এখানে কি একসঙ্গে দেওয়া আছে? স্পারমাটোজেনেসিস হলো এটা স্পারমাটোজেনেসিস, স্পাম তৈরি হওয়ার
এটা চারটা ডায়াগ্রামটা কোথা থেকে কী তৈরি হচ্ছে। ওকে, লাস্ট হচ্ছে এই যে স্পারমাটোজোয়া, যেটাকে স্পারমাটোজোয়াকে কী বলা হয়, স্পাম বলে। ওকে, এটা হচ্ছে তোর মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে উজেনেসিস, ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াটা। ওকে, তো এই চারটা আমি বলে দিচ্ছি, তাহলে যখন ওটা বললে বুঝতে পারবি। দেখ, ফার্স্ট হলো যেটা মেল জার্ম সেল, এখানে দেখতে পাচ্ছিস এই মেল জার্ম সেলের ক্রোমোজোম সংখ্যা কত, 46টা, 2n, ডিপ্লয়েড। ওকে, এটা কোশ্চিন কিন্তু আসছে অলরেডি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই টপিকটা এখানে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, গ্যামেটোজেনেসিস। ওকে, আর ক্রিটিক্যাল আছে, ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। 2n, এটা সংখ্যা আসছিল, এটা কী ধরনের হয়, ডিপ্লয়েড হবে। ওকে, তো ডিপ্লয়েড সেল যখনই মাইটোসিস প্রক্রিয়া করবে, মাইটোসিসকে কি বলি আমরা, সমবিভাজন, ডিফারেন্সিয়েট হবে, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটে এখানেও এই সেলগুলো কী হবে, ডিপ্লয়েড প্রাকৃতির হয়, এটারও 2n। ওকে, তারপর এই প্রাইমারি স্পারমোসাইটস এগুলো কি হয়ে যাবে, মিওটিক ডিভিশন হবে, এদের মিওসিস হবে। ফার্স্ট মিওটিক ডিভিশনে কি হবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট কি হচ্ছে, এরা তারপর দুটো ভাগ হয়ে যায়, এন। এখানে লক্ষ্য কর, এই যে দিয়েছে সেলগুলো, এই যে একটা থেকে কি হচ্ছে, দুটো হলো, ডিফারেন্সিয়েট হলো, ডিফারেন্সিয়েট। ওকে, ডিপ্লয়েড। ওকে, তারপর দেখ এই যে একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে হচ্ছে দুটো হয়ে গেলো, এন হয়ে গেলো, 2n কি হচ্ছে, এন, মানে সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে হ্যাপ্লয়েড হয়। ওকে, মনে রাখবি শুধু যেটা জার্ম সেল আর হলো প্রাইমারিটা হচ্ছে ডিপ্লয়েড হবে, তারপরে সেকেন্ডারি থেকে নিচের সবগুলো কি হচ্ছে, হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। ওকে, এদের কোশ্চিন আসছে কিন্তু। ওকে, আর এই সিকোয়েন্সটা কোশ্চিন তো আসে পুরো একবারে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার আসে পরপর সিকোয়েন্সটা। ওকে, সেকেন্ডারি স্পারমোসাইট, তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইটের আবার হচ্ছে মিওটিক ডিভিশন হবে। ওকে, রাশ বিভাজন। আর মিওটিক ডিভিশনে দেখ আবার দুটো কি হচ্ছে, এন, একটা থেকে দুটো করে তৈরি হচ্ছে। ওকে, স্পাম, তা এটাকে বলা হয় স্পারমাটিড। ওকে, স্পারমাটিড ও হ্যাপ্লয়েড। স্পারমাটিড আবার ডিফারেন্সিয়েশন হয়ে কি হচ্ছে, স্পারমাটোজোয়া, বা এটাকে স্পারমাটোজোয়াকেই বলা হয় স্পাম, এটাও হ্যাপ্লয়েড। এই যে শুক্রাণুগুলো দেখতে এরকম হয় কি না, হ্যাট, এই যে টেল থাকে, লেস থাকে, বুঝতে পারলি। তো এই সিকোয়েন্সটা অনেকবার আসছে। ওকে, এটা পরপর সিকোয়েন্সটা মনে রাখতে হবে, আর কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড। আর এখানে একটা মাইটোসিস হচ্ছে, মাইটোসিসের পর পরপর দুটো মিওসিস ডিভিশন। ওকে, মিওটিক ডিভিশন হয়। ওকে, তো কোথায় মিওটিক ডিভিশন হচ্ছে, কোথায় মাইটোসিস হচ্ছে, এটা কোশ্চিন, এখানে বিভিন্নভাবে কোশ্চিন তৈরি হবে এইভাবে। ওকে, একইভাবে আমি এটা উজেনেসিসটাও বলে দিচ্ছি একবারে, তারপর আমরা পড়বো। ওকে, এগুলোই ওখানে লেখা আছে তারপর। ওকে, উজেনেসিস দেখ, উজেনেসিস হচ্ছে যেখানে ফিমেল জার্ম সেল, এটা উজেনেসিসের ক্ষেত্রে উগোনিয়াটাকে, হ্যাঁ, এটা হলো কি বলা হয়, উগোনিয়া বা উগোনিয়াম। ওকে, এটাও কি হয়, ডিপ্লয়েড হয়। ওকে, 2n। ওকে, তারপর এরও কী হবে, মাইটোসিস, মাইটোসিস হয়ে কি হচ্ছে, প্রাইমারি উসাইট তৈরি হয়। প্রাইমারি উসাইটটাও কি হচ্ছে, ডিপ্লয়েড প্রকৃতির হয়। তারপরে এর ফার্স্ট মিওটিক ডিভিশন হয়। ফার্স্ট মিওটিক ডিভিশন হওয়ার পরে কি তৈরি হয়, ফার্স্ট মিওটিক ডিভিশন যখনই তৈরি হবে তখন হচ্ছে সেকেন্ডারি উসাইট তৈরি হয়। ওকে, এই সেকেন্ডারি উসাইট, ওকে, সেকেন্ডারি উসাইট, তারপর সেকেন্ডারি উসাইট থেকে তৈরি হয় হলো ওভাম। ওকে, বুঝতে পারলি। তো এটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আর হ্যাপ্লয়েড ডিপ্লয়েড একইভাবে, প্রথম দুটো মনে রাখবি ডিপ্লয়েড হবে, তারপর পরপর সব হ্যাপ্লয়েড হবে। ওকে, এখানে সেকেন্ডারি উসাইট যখন তৈরি হয় তখন এখানে ফার্স্ট পোলার বডি তৈরি হয় একটা। ওকে, মানে হ্যাপ্লয়েড ডিভিশনের পরে দেখবি, দেখ মহিলাদের হচ্ছে কি হচ্ছে, মেয়েদের একটাই হচ্ছে ওভাম, একটাই তৈরি হয়। ওকে, তো এটা হচ্ছে তোর মিওটিক ডিভিশন হচ্ছে, মিওসিস হচ্ছে, মিওসিসে কি হচ্ছে, রাশ বিভাজন, একটা হচ্ছে দুটো ইয়েতে তৈরি হয়ে যায়। তো এখানে এটা তোর ডিপ্লয়েড ছিল, ডিপ্লয়েডটাকে হ্যাপ্লয়েড করার জন্য কি একটা পোলার বডি তৈরি হয়, যেটা হচ্ছে তোর, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। ওকে, অ্যাকচুয়ালি এটা জাস্ট এখানে হ্যাপ্লয়েড করার জন্য এটা একটা ফর্ম তৈরি হয়, ফার্স্ট পোলার বডি বলা হয় ওটাকে। ওকে, এটা কখন তৈরি হচ্ছে, ফার্স্ট মিওটিক ডিভিশনের সময়। ওকে, সেকেন্ডারি উসাইট দশা, সেকেন্ডারি উসাইটটা আবার এটা কি হচ্ছে, ওভাম যখন তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড যেহেতু তৈরি করতে হবে এটাকে, কি না, ক্রোমোজোম সংখ্যাটা সমান রাখতে হবে। এটাতে যতটা আছে কি না, এন। ওকে, এটাও এন। তো
এখানে এই দশাটাকে ঠিক রাখার জন্য এটা একটা ফার্স্ট পোলার বডি, এখানেও সেকেন্ড পোলার বডি তৈরি হচ্ছে। ওকে, এখন এই জিনিসটা এই চারটা তাহলে একবারে ঠরস্থ রাখতে হবে পুরো আগে। ওকে, তারপরে কি আসছে, তারপরে এখন এই জিনিসটা যদি বলি, দেখো ওগুলোই লেখা আছে এখানে, এখানে লক্ষ্য কর, ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। এই টপিকটা কিন্তু টাফ আছে। ওকে, একবারে খুব ভালো করে অনেকবার পড়তে হবে। দেখ, সাম অফ দ্য স্পারমাটোগোনিয়া কল্ড, এই যে স্পারমাটোগোনিয়া প্রাইমারি স্পারমাটোসাইট। ওকে, পিরিয়ডিক্যালি আন্ডারগো কী হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইটগুলো কী হচ্ছে, মিওসিস বিভাজন হয়। প্রাইমারি স্পারমাটোসাইট কমপ্লিট দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, রিডাকশন ডিভিশন কমপ্লেক্স করে। ওকে, মিওটিক ডিভিশন লিডিং টু দ্য ফর্মেশন টু ইকুয়াল, ওকে, এই যে টু ইকুয়াল হ্যাপ্লয়েড সেলস অ্যান্ড কল্ড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। ওকে, ওখানে চার্টে যেমন চার্টে যেগুলো দেওয়া আছে ওগুলো এখানে বলছে। ওকে, হুইচ হ্যাভ অনলি 23 ক্রোমোজোম। ওকে, হ্যাপ্লয়েড দশায় কী থাকবে, 23 ক্রোমোজোম থাকে। ওকে, প্রত্যেকটাতে ইজ সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইটের কী হয় আবার সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে কত দুটো থেকে আবার কী হচ্ছে দুটো দুটো করে 4টা ইকুয়াল হ্যাপ্লয়েড স্পারম্যাটিড তৈরি হয়। ওকে, এই স্পারম্যাটিডগুলো হ্যাপ্লয়েড হয়। ওকে, তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট সব থেকে। ওকে, এই স্পারম্যাটিডগুলো তখন ট্রান্সফর্ম হয়ে যায় কোথায়, স্পারমাটোজোয়া বা স্পাম বলা হয়। ওকে, বাই দ্য প্রসেস, এটাকেই এই স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়া বা স্পাম তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় স্পারমিওজেনেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী বলা হয়, স্পারমিওজেনেসিস, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া বা স্পাম তৈরি হওয়ার প্রক্রিয়া। ওকে, আফটার স্পারমিওজেনেসিস, এই স্পারমিওজেনেসিস যখন হয়, হওয়ার পরে ওকে স্পাম হ্যাডস বিকামস এমবেডেড ইন দ্য সার্টলি সেল। ওকে, সার্টলি সেল আমি বলেছি। ওকে, যখন মানে কী বলবো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, এই যে সার্টলি সেল যেটা কী করে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। ওকে, শুক্রাণুগুলো যখন তৈরি হলো স্পামগুলো, তখন তারা কী হচ্ছে তৈরি হওয়ার পরে তারা হচ্ছে সার্টলি সেলের সঙ্গে তাদের মাথাগুলোকে কী করবে, যুক্ত করে রাখবে। কারণ এই সার্টলি সেলগুলো হচ্ছে তাদের কী করে পুষ্টি যোগায়। ওকে, তো তারা ম্যাচিওর হওয়ার জন্য এদের সঙ্গে যুক্ত থাকবে এবং তারপর পরে তখন কী করবে তারা ফাইনালি রিলিজ ফ্রম, আর এটা থাকে কোথায়, তারা সেমিনিফেরাস টিউবুলে। ওকে, সেমিনিফেরাস টিউবুলে তখন যখন ম্যাচিওর হবে তখন সেখান থেকে তারা রিলিজ হয়ে যাবে বাই দ্য প্রসেস অফ কল্ড স্পারমিয়েশন। আর যেই প্রসেসটা যখন তারা রিলিজ হয়ে যাবে এই প্রসেসটাকে বলা হয় স্পারমিয়েশন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পারমিয়েশন আর হলো এখানে স্পারমিওজেনেসিস। ওকে, তারপর হয়ে গেল স্পারমাটোজেনেসিস স্টার্ট। দেখ, স্পারমাটোজেনেসিস স্টার্ট এট দ্য এজ, কখন পিউবার্টি বসে। ওকে, শুরু হচ্ছে ইনক্রিজ ইন দ্য যখন এই যে 12 বা 13 বছর বয়স হচ্ছে ছেলেদের। ওকে, তখন কি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে যে সিক্রেশন অফ দ্য গনাডোট্রপিক রিলিজিং হরমোন GnRH হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। ওকে, হ্যাঁ, সিক্রেট হয়, মানে হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। ওকে, এই রিলিজ আলাদা। ওকে, এই যে এই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হয়। ওকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে খরিত হয়, হাইপোথ্যালামাস থেকে, পিটুইটারি থেকে নয় কিন্তু। ওকে, হাইপোথ্যালামাস থেকে এটা খরিত হয়, হাইপোথ্যালামাস থেকে এই হরমোন খরিত হওয়ার পরে কোথায় যাবে, পিটুইটারি গ্ল্যান্ডে যাবে। ওকে, এই যে হাইপোথ্যালামিক হরমোন দ্য ইনক্রিজ লেভেল অফ GnRH অ্যাক্টস, এরা কোথায় এই হরমোনটা কাজ করবে, পিটুইটারিতে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে। ওকে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড স্টিমুলেট সিক্রেশন অফ 2 গোনাডোট্রপিনস, এই দুটো যে গোনাডোট্রপিনস হরমোন আছে, লিউটিনাইজিং হরমোন LH আর হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এদের উপর ক্রিয়া করবে। এদের হচ্ছে দেবে, সিগন্যাল দেবে যে এরা তোমরা হও, রিলিজ হও। ওকে, অ্যান্ড এই LH হরমোনটা তারপর রিলিজ হওয়ার পরে এটা কোথায় কাজ করবে, লেডিক সেল। ওকে, লেডিক সেল এট দ্য লেডিক সেল অ্যান্ড স্টিমুলেটস সিনথেসিস করার জন্য আদেশ দেবে কাকে, সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন হরমোন। ওকে, পুরুষের দেহে যেটা থাকে। ওকে, এই অ্যান্ড্রোজেন হরমোন কী করবে, ইন টার্নস স্টিমুলেটস প্রসেস অফ স্পারমাটোজেনেসিস। এই অ্যান্ড্রোজেনটাই হচ্ছে কার জন্য দায়ী, স্পারমাটোজেনেসিসের জন্য। ওকে, শুক্রাণু উৎপাদনের জন্য। ওকে, তারপর ফলিকল স্টিমুলেটিং কোথায় কাজ করছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনটা সার্টলি সেলের উপরে কাজ করবে। ওকে,
অ্যাক্টস অন দ্য সার্টুলি সেল। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালেজ হচ্ছে লেডিক সেলের উপর কাজ করছে, ওকে, অ্যান্ড্রোজেন সিক্রেশনে করছে, উদ্দীপনা জাগাচ্ছে। আর এফএসএইচ হচ্ছে সার্টুলি সেলের উপর কাজ করছে অ্যান্ড স্টিমুলেটস সার্টুলি সেল, আর হলো কাকে স্টিমুলেট করছে। পরের পেজে চলে যাব। এ সিক্রেশন অফ সাম ফ্যাক্টরস হুইচ হেল্প ইন দ্য প্রসেস অফ স্পারমাটোজেনেসিস, ওকে। আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো স্পারমাটোজেনেসিসে সাহায্য করে, তাদের হচ্ছে সিক্রেশনে উদ্দীপনা জাগায়, ওকে। এরপরে দেখ, লেট আস এক্সামিন দ্য স্ট্রাকচার অফ স্পাম, ওকে। এই যে স্পামের এখানে স্ট্রাকচার দিয়েছে, শুক্রাণুর স্ট্রাকচার, ওকে। তো দেখ এখানে শুক্রাণু দেখতে এরকম হয়, ভেরি ইম্পর্টেন্ট এটা। এখান থেকে ডায়াগ্রামটা দিতে পারে, কোশ্চেন কী কী হতে পারে। শুক্রাণুর যে বাইরে যে মাথায় হেড 3টা অংশ, হ্যাঁ, হেড, নেক, আর হলো মিডিল পিস, আর হলো টেইল, 4টা অংশ, ওকে। মাথা, তারপর ঘাড় হলো মধ্য অংশ, আর হলো পুঁজ, ওকে। তাহলে মাথার যে বাইরে একটা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, ওকে। আর উপরের অংশটাতে থাকে অ্যাক্রোজোম, ওকে। অ্যাক্রোজোমটা হচ্ছে তোর গোলগি বডির একটা ফর্ম। এখানে এনজাইম থাকে, এই বিশেষ এনজাইম থাকে, বুঝতে পারলি। এই এনজাইমগুলো যখনই হচ্ছে কোথায়, ডিম্বাণুতে যাবে, বুঝতে পারলি। ডিম্বাণুর যে তোর থাকে কি না, পর্দা, যে ডিম্বাণুর যে পর্দা থাকবে, এই এনজাইমগুলো বের হয়ে কী হচ্ছে, ডিম্বাণুর যে পর্দা, সেই পর্দাগুলোকে ক্ষয় করে ভিতরে, ডিম্বাণুর ভিতরে ঢুকে এই শুক্রাণু, ওকে। এই অ্যাক্রোজোমের মধ্যে এনজাইম থাকে বিশেষ। আর এখানে মাথায় তো নিউক্লিয়াস থাকে, ওকে, ক্রোমোজোম। তারপর এটা নেক অংশ, আর মিডিল অংশের মধ্যে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট। এই মাইটোকন্ড্রিয়া কী করে, এনার্জি উৎপন্ন করে, ওকে, যেটা হচ্ছে এই শুক্রাণুগুলোকে কী হচ্ছে, সুইমিংয়ে সাহায্য করে, চলাচলে, ওকে, সাপের মতো সামনে এগিয়ে নিয়ে যায়, ওকে, টেল। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, মিডিল অংশে, ওকে। অ্যাক্রোজোম কোথায় থাকে, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস কোথায় থাকে, মাথায়, ওকে। এগুলো কোশ্চেন আসবে। তাহলে এগুলো এখন বলা হয়েছে এখানে, দেখ, হেড, নেক, মিডিল পিস, আর হলো টেইল, 4টা অংশ, প্লাজমা মেমব্রেন, ওকে, ইনভলভ হোল বডি অফ দ্য স্পাম হেড কন্টেন্স যে ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবি, এখানে যেহেতু স্পাম কী হয়, স্পাম কী ধরনের হয়, হ্যাপ্লয়েড, ওকে। তাহলে এখানে যে নিউক্লিয়াসটা যে আছে, এটা কী হবে, হ্যাপ্লয়েড প্রকৃতির নিউক্লিয়াস, ওকে। ওটাই বলেছে, যেহেতু এ পুরো বডিটা, এটা স্পামটাই হচ্ছে তোর হ্যাপ্লয়েড প্রকৃতির, কি না, এটা তো একটা গ্যামেট, কি না, পুংগ্যামেট। দ্য এন্ট্রিও পোর্শন অফ হুইচ ইজ কভার্ড বাই ক্যাপ লাইক স্ট্রাকচার, এই যে ক্যাপটা থাকে, অ্যাক্রোজোম ফিল্ড উইথ এই এনজাইম দ্বারা এটা থাকে। দ্যাট হেল্পস কী করে, ফার্টিলাইজেশনে সাহায্য করে, যে ফার্টিলাইজেশন অফ ওভাম, বুঝলি, নিষেকে সাহায্য করে, ওকে। যখন ডিম্বাণু আর ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, ওকে, ডিম্বাণুর যে বাইরে যে পর্দা থাকে সেগুলোকে ভাঙতে সাহায্য করে এখানকার এনজাইমগুলো, পেনেট্রেট করে ঢুকে, হ্যাঁ। অ্যান্ড নিউমেরাস দ্য মিডিল পিস প্রসেস, নিউমেরাস, এই যে মিডিল পিসে মাইটোকন্ড্রিয়া থাকে, ভেরি ইম্পর্টেন্ট, হুইচ প্রসেস এনার্জি ফর মুভমেন্ট অফ টেল অ্যান্ড দ্যাট ফ্যাসিলিটেট দ্য স্পাম মোটালিটি এসেন্সিয়াল ফর ফার্টিলাইজেশন, ওকে, যে মুভ করতে সাহায্য করে। অ্যান্ড ফ্যাসিলিটেট স্পাম মোটালিটি এসেন্সিয়াল ফর দ্য হিউম্যান মেল ইজাকুলেটস অ্যাবাউট, দেখ, যা পুরুষরা একবার যখন ইজাকুলেট করে, অর্থাৎ বীর্যপাত যদি করে একবার, ওকে, স্পাম বের হয় যেখানে, আচ্ছা, বীর্যপাত করলে, ওকে, বুঝতে পারলি, অ্যাবাউট প্রায় 200 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে, বুঝতে পারলি। মানে একবার ইজেকশন যদি হয় কোনো পুরুষের, তাহলে সেখানে 200 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে, ওকে, বুঝতে পারলি, ডিউরিং এ কোয়াটাস, ওকে, কোয়াটাসের সময়, অফ হুইচ ফর নর্মাল ফার্টিলিটি, কিন্তু নর্মাল ফার্টিলিটির জন্য, ওকে, মানে কোনো একজন পুরুষ নর্মাল ফার্টিলিটি, যেটা বলছে যে অ্যাটলিস্ট কত, 60% স্পাম মাস্ট হ্যাভ নর্মাল শেপ, মানে নর্মাল ফার্টিলিটির জন্য 60% এর মধ্যে কি থাকতে হবে, নর্মাল শেপ, আর হলো নর্মাল সাইজের থাকতে হবে, ওকে। অ্যান্ড অ্যাটলিস্ট 40% অফ দ্যাম, আর এর মধ্যে এই 60%-এর মধ্যে আবার 40% কী হবে, মাস্ট শো ভিগোরাস মোটালিটি, 40%কে কী হচ্ছে, ভিগোরাস, মানে পুরো, মানে জীবন্ত, পরিপূর্ণ যেটাকে বলা হয়, মানে খুব সচল হতে হবে, ভিগোরাস কথার অর্থ, ওকে, বুঝতে পারলি। তো এই ডাটাগুলো ইম্পর্টেন্ট খুব। তারপর কি বলছে, স্পাম রিলিজড ফ্রম দ্য সেমিনিফেরাস টিউবুলস, ওকে। স্পাম কোথা থেকে রিলিজ হয়, যে সেমিনিফেরাস টিউবুল যেটা থাকে, ওকে, টেস্টিসের মধ্যে, বুঝতে পারলি।
যে 200 থেকে 250টা চেম্বার থাকে, তার মধ্যে সেমিনিফারাস টিউবুল, ওকে 1 থেকে 3টা, ওকে সেখানে থাকে স্পার্ম, ওকে তৈরি হয়। অ্যান্ড আর ট্রান্সপোর্টেড বাই দ্য সিক্রেটরি ডাক্ট, সিক্রেশন অফ দ্য এপিডিডাইমিস, এই যে নালীগুলো যেগুলো মেনলি রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছে কি না, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল অ্যান্ড প্রস্টেট আর এসেন্সিয়াল ফর দ্য ম্যাচুরেশন অ্যান্ড মর্টালিটি অফ স্পার্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে দেখ স্পার্ম বের হতে হতে কী হচ্ছে, এই জায়গাগুলোতে থাকে কি না, হ্যাঁ এই যে এইগুলো এই নালীগুলো দিয়ে আসে, তো এই নালীগুলো দিয়ে আসার সময় কি হচ্ছে, স্পার্ম কী হয়, ম্যাচিওর হয়ে যায়, ওকে। তাহলে এগুলো এটা কোশ্চিন আসতে পারে, এরা সবাই কি করছে, স্পার্মকে ম্যাচিওর হতে সাহায্য করে কি না, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ওকে। ম্যাচুরেশন অ্যান্ড মর্টালিটি অফ স্পার্মে সাহায্য করে। দ্য সেমিনাল প্লাজমা অলসো অ্যালং উইথ দ্য স্পার্ম, হ্যাঁ কনস্টিটিউট দ্য সিমেন, ওকে। সেমিনাল প্লাজমার মধ্যে কি থাকে, সেমিনাল প্লাজমা আর সঙ্গে হচ্ছে স্পার্ম, এই দুটো মিলে কি হচ্ছে, মানে সেমিনাল প্লাজমা যে তরল পদার্থটা আর তার সঙ্গে যে স্পার্ম থাকে, এই দুটোকে মিলে কি বলা হয়, সিমেন বলা হয়, এটাকে বীর্য বলা হয় বাংলাতে, ওকে। তাহলে এটাও কোশ্চিন আসতে পারে যে সিমেন বলতে কি বুঝি, সেমিনাল প্লাজমা আর হলো স্পার্ম তার সঙ্গে, ওকে। দ্য ফাংশনস অফ মেল সেক্স excretory ducts and gland are maintained by the testicular hormones androgens, ওকে। এই যে পুং যে জননতন্ত্রের যে ফাংশন, মেল সেক্স এক্সক্রিটরি যে এই যে ডাক্টগুলো, ওকে যত এইসব ডাক্টগুলো আছে কি না, এবং গ্ল্যান্ডগুলো, সেগুলো মেনটেন হচ্ছে কি টেস্টিকুলার যে হরমোন, অ্যান্ড্রোজেন হরমোন দ্বারা মেনটেন হচ্ছে, ওকে। তাহলে এটা ছিল হচ্ছে তোর স্পারমাটোজেনেসিস, ওকে, মানে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া, ওকে। এরপর এখান থেকে শুরু হচ্ছে আমাদের উজেনেসিস, বুঝতে পারলি, উজেনেসিস মানে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, ওকে। যে প্রসেস ফরমেশন ম্যাচিওর ফিমেল গ্যামেট হওয়ার যে ম্যাচিওর হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় উজেনেসিস, হুইচ ইজ মার্কড ডিফারেন্ট ফ্রম spermatogenesis. Oogenesis is initiated during the embryonic development stage when a couple of million gametes, mother cell oogonia are formed within each fetal ovary. No more oogonia are formed and added after birth. সো এখানে একটা আশ্চর্যপূর্ণ ঘটনা, যেটা হয়তো জানিস না, শুনলে খুব অবাক হয়ে যাবি, যে উজেনেসিস, ওকে, মেয়েদের বা মহিলাদের যদি বলি, ওকে, মেয়েদের ক্ষেত্রে কি হয়, উজেনেসিস যে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা তাদের জন্মের আগেই মায়ের পেটেই শুরু হয়ে যায়, ওকে। উজেনেসিস ইনিশিয়েটেড ডিউরিং এমব্রায়োনো, যখন মায়ের পেটে একটা কোনো মানে শিশু, মানে মেয়ে শিশু থাকে কি না, ওকে, মেয়ে শিশু থাকে, ওকে, তখনই তার হচ্ছে কি ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা হচ্ছে শুরু হয়ে যায়, ওকে, বুঝতে পারলি। এবং সেখান তো মায়ের মানে জন্মের আগেই সেটা শেষ হয়ে যায়, মানে যতগুলো তৈরি হয়ে যায়, জন্মের পর আর তৈরি হয় না, ওগুলো একটা তৈরি হওয়ার পরে একটা স্টেজে কি হচ্ছে সাসপেন্ড থাকে, বুঝতে পারলি, স্টপ হয়ে থাকে, ওকে। তারপর হচ্ছে যখনই তাদের বয়স হচ্ছে ওই যে পিউবার্টির বয়স হয়, 10-11 বছর হয়ে যায়, তখনই এটা ভেরি করতে পারে 1-2 বছর, ইন্ডিভিজুয়ালস এক একজনকার এক এক ধরনের হতে পারে, কারো আগে হতে পারে, কারো পরে হতে পারে। ধর 9, 10, 11, 12 এরকম বয়সে যখন মেয়েদের তো যখন শুরু হয়, মেন্স শুরু হয়, ওকে, পিউবার্টি, বুঝতে পারলি, তখন হচ্ছে ওই স্টেজটা তখন কি হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, ওকে। তো এখানে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে হয় না কাপল অফ মিলিয়ন্স, মানে 2 মিলিয়ন্স, এখানে মিলিয়ন্সের কথা বলছে, কিন্তু 2 মিলিয়ন্স গ্যামেট তৈরি হয়, মাদার সেল যেটা উগোনিয়া তৈরি হয়ে থাকে, ওকে। অ্যান্ড ফ্রম উইথিন ইজ ফিটাল ওভারি, ওকে, এই যে ভ্রূণের মধ্যে। অ্যান্ড নো মোর উগোনিয়া, বলছে যে কোনো উগোনিয়া তৈরি হয় না জন্মের পর, ওকে। জন্মের আগেই তাদের তৈরি হয়ে থাকলো একটা স্টেজে, তারপর হচ্ছে তারা হচ্ছে কি হচ্ছে হয়ে থাকে, স্টপ হয়ে থাকে। যখনই হচ্ছে 12-11 বছর বয়স, 10 বছর বয়সে যখনই ওই যে ফিমেল যে যৌন হরমোনগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা ওই স্টেজটা কী হচ্ছে, মানে যখন ওই হরমোনগুলো ক্ষরণ হওয়া শুরু হবে, তখন কী হচ্ছে ওই যে স্টেজটা ছিল কি না তৈরি হয়ে, সেটা অ্যাক্টিভ হয়ে যায়, ওকে। দেখ দিস সেলস স্টার্টস ডিভিশন, ওকে, যে দিস সেলস স্টার্ট ডিভিশন অ্যান্ড ইন্টার ইনটু প্রফেস
আচ্ছা এটা কোথায় থাকে, কোন স্টেজে থাকে? এই যে প্রফেস ওয়ান, আমরা সেল ডিভিশন পড়েছিলাম কি না? ওকে, প্রফেস ওয়ানের, ওকে, প্রফেস ওয়ান দশায় অফ দ্য মাইটোটিক ডিভিশনের, যে মাইটোটিক ডিভিশনের প্রফেস ওয়ানে ওখানে গিয়ে থাকে। ওকে, এই যে গেট টেম্পোরারি অ্যারেস্টেড এট দিস স্টেজ, এই স্টেজটাতে কী হচ্ছে, টেম্পোরারি সাময়িকভাবে হচ্ছে কি অ্যারেস্ট হয়ে থাকে, স্টপ হয়ে থাকে। হ্যাঁ, কল্ড প্রাইমারি, এদের বলা হচ্ছে এই যে প্রফেস ওয়ানে যে থাকছে এরা কি প্রাইমারি উসাইট হিসেবে, মানে জন্মের আগে একটা মানে মহিলার দেহে শিশু, মানে মেয়ে বাচ্চা, মেয়েদের ওদের কি হচ্ছে ডিম্বাণু যে উগুনিয়া তৈরি হয়ে থাকলো কি দশায়, হ্যাঁ প্রফেস ওয়ান দশায়, আর হলো কোন সেল দশায়, কোন স্টেজে, প্রাইমারি উসাইট হিসেবে। ওকে, অ্যান্ড ইচ প্রাইমারি উসাইটস দেন গেটস সারাউন্ডেড বাই এ লেয়ার, এই প্রাইমারি উসাইটগুলো একটা লেয়ার দ্বারা, ওকে, ঘেরা থাকে, যেটাকে বলা হয় গ্রানুলোসা। হ্যাঁ, গ্রানুলোসা সেল অ্যান্ড ইজ কল্ড দ্য প্রাইমারি ফলিকুল। ওকে, ওকে, এই গ্রানুলোসাস সেলটা হচ্ছে প্রাইমারি উসাইটগুলোকে ঘিরে থাকে, এটাকেই বলা হয় কি প্রাইমারি ফলিকল। ওকে, এই প্রাইমারি ফলিকলটা, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, তারপর হচ্ছে তোর ম্যাচিওর ওভাম তৈরি হয়। ওকে, এই প্রাইমারি ফলিকল, তারপর কি বলছে, এ লার্জ নাম্বার অফ দিস ফলিকলস ডিজেনারেট ডিউরিং দ্য ফেজ ফ্রম বার্থ টু পিউবার্টি। ওকে, এখন এটা কী হয়, যে প্রাইমারি ফলিকুল প্রচুর পরিমাণে তৈরি হয়েছে, মিলিয়নস অফ তৈরি হয়। ওকে, বলছে যে লার্জ নাম্বার অফ, এই যে ফলিকলগুলো কী হচ্ছে, অনেকগুলো ফলিকল কী হচ্ছে নষ্ট হয়ে যায়, মানে ডিম, ফলিকল মানে তো বলছে ডিমের মতো, সেই ইয়েগুলো কী হচ্ছে, অনেকগুলো কী হচ্ছে নষ্ট হয়ে যায় যখন যে হচ্ছে বার্থ টু পিউবার্টি, মানে জন্মের পর, জন্ম নেওয়ার পরে, হ্যাঁ কোনো মেয়ে জন্ম নেওয়ার পরে, ওকে, যখন তার বয়স, পিউবার্টির বয়স হয়ে যাচ্ছে 10-11 বছর, সেই টাইমটাতে হচ্ছে অনেকগুলো কী হচ্ছে নষ্ট হয়ে যায়। ওকে, দেয়ার ফোর এট পিউবার্টি, হচ্ছে পিউবার্টির সময়, ধর এই যে 10, 11 বা 12 বছর বয়সে কোনো মেয়ের হচ্ছে কী হচ্ছে, যে 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকিউল কী হচ্ছে লেফট ইন ইচ ওভারি। দেখ, তৈরি তো হয়েছিল হচ্ছে মিলিয়নস অফ, ওকে, বুঝতে পারলি, মিলিয়নস সংখ্যায় তৈরি হয়েছিল, কিন্তু এই জন্ম থেকে, হ্যাঁ কি জন্মের পর থেকে 10 বছর 11 বছর এর মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে যায়। ওকে, ওকে, তারপর শুধুমাত্র 60 থেকে 80,000 প্রাইমারি ফলিকল কী হচ্ছে পড়ে থাকে। ওকে, অবশিষ্ট থাকে প্রত্যেকটা ওভারিতে। ওকে, বুঝতে পারলি, দ্য প্রাইমারি ফলিকল গেট সারাউন্ডেড বাই, এই প্রাইমারি ফলিকলগুলো আবার সারাউন্ডেড থাকে মোর লেয়ার্স, হ্যাঁ আরও মোর লেয়ার, যে গ্রানুলোসাস সেল দ্বারা হচ্ছে ইয়ে থাকে, ঘেরা থাকে, অ্যান্ড নিউ থিকা অ্যান্ড আর কল্ড সেকেন্ডারি ফলিকল, আরেকটা নতুন স্তর তৈরি হয়। ওকে, ওটাকে বলা হয় থিকা। ওকে, বুঝতে পারলি, তখন এদের বলা হয় সেকেন্ডারি ফলিকল, মানে গ্রানুলোসাস সেলের উপর আরেকটা নতুন লেয়ার কি ইয়ে হলো থিকা। ওকে, তখন তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি ফলিকল। ওকে, দেন সেকেন্ডারি ফলিকল সুন ট্রান্সফার, সেকেন্ডারি ফলিকলগুলো আবার কী হয় টার্সিয়ারি ফলিকলে পরিণত হয়, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফ্লুইড ফিল্ড ক্যাভিটি কল্ড অ্যান্ট্রাম। এই টার্সিয়ারি ফলিকলগুলো যখন তৈরি হয় তখন তারা একটা ফ্লুইড ফিল্ড, ওকে, তরল, একটা তরল গহ্বরের মধ্যে গিয়ে থাকে। ওকে, এটাকে অ্যান্ট্রাম বলা হয়, মানে টার্সিয়ারি ফলিকুল কাকে নিয়ে আসলো, অ্যান্ট্রামকে, মানে অ্যান্ট্রামের মধ্যে হলো টার্সিয়ারি ফলিকুলগুলো থাকছে। ওকে, এটা ইম্পর্টেন্ট। দ্য থিকা লেয়ার, এই যে থিকা লেয়ারটা ছিল, থিকা লেয়ার ইজ অর্গানাইজড ইন্টু অ্যান ইনার থিকা, থিকা লেয়ারটা আবার দুভাগে ভাগ হয়েছে, ভিতরের দিকে ইনার থিকা, ওকে, আর হলো ইনার থিকাটাকে বলা হয় ইন্টারনা, আর আউটার বাইরের দিকে যেটা থাকে ওটাকে বলা হয় এক্সটার্না। ওকে, it is important to draw your attention that it is at this stage that the primary oocytes within the tertiary follicle grows in size and completes its first meiotic division. Okay, first meiotic division, it is an the unequal division resulting the formation of large haploid secondary oocyte। ওই যে তারপর যে সিকোয়েন্সটা হচ্ছে, ওকে, প্রাইমারি, তারপর হলো কি বলবো, সেকেন্ডারি উসাইট তৈরি হবে। ওকে, প্রাইমারি উসাইটসের পর, ওকে, এর মাধ্যমে তোর মিওটিক ডিভিশন হবে কি না, আনইকুয়াল ডিভিশন যেটা, হ্যাঁ, সেকেন্ডারি উসাইট তৈরি হবে কি না, মিওটিক বা মিওসিস হবে। ওকে, ফার্স্ট একটা, আর একটা টাইনি, যে টাইনি ছোট্ট ফার্স্ট পোলার বডি তৈরি হবে। ওকে,
পোলার বডি তৈরি হবে। অ্যান্ড দ্য সেকেন্ডারি oocytes retain bulk of the nutrient rich cytoplasms of the primary oocytes, okay, and primary oocyte তারপরে এখানে এই জায়গাটা পড়বো, at the present we are not very certain about this, the tertiary follicle further চেঞ্জেস হচ্ছে, টার্সিয়ারি ফলিকুলগুলো চেঞ্জ হয়ে যায় তারপর কিসে, ম্যাচিওর ফলিকুল, যেটাকে গ্রাফিয়ান ফলিকুল বলা হয়, ওকে। যে সেকেন্ডারি উসাইটস ফর্মস এ নিউ মেমব্রেন কল, সেকেন্ডারি যে উসাইট তার যে বাইরের যে ইয়েটা থাকে, পর্দাটা থাকে, ওকে, আবরণটা থাকে, পর্দা নয় আবরণী যেটা, ওকে, জনা পেলুসিডা বলা হয় ওটাকে, ওকে। গ্রাফিয়ান ফলিকুল নাও রেপচার, এই গ্রাফিয়ান ফলিকুলগুলো কী হয়, ভেঙে গিয়ে রেপচার হয়ে গিয়ে ফেটে গিয়ে কী বের হয়, সেকেন্ডারি উসাইট বের হয়। এই সেকেন্ডারি উসাইটকেই অ্যাকচুয়ালি কী বলা হয়, ওভাম বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। ওভাম বলতে, ডিম্বাণু বলতে কী বুঝি, সেকেন্ডারি উসাইট, এই দশাটাই রিলিজ হয়, ওকে, ফ্রম ওভারি থেকে, বাই দ্য প্রসেস কল্ড ওভুলেশন, এটাকে কী বলা হয়, ডিম্ব নিঃসরণ, ওকে। হ্যাঁ, এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে দেখ, এই যে ব্লাড ভেসে এখানে দেখ, ওকে, ওভারির একটা ছবি, প্রাইমারি ফলিকুলগুলো কী হচ্ছে, এই যে ম্যাচিওর হচ্ছে, টার্সিয়ারি ফলিকুল অ্যান্ট্রামের মধ্যে আছে, এই যে ফ্লুইড ফিল্ড গহ্বর যেটা, ওকে, টার্সিয়ারি ফলিকুল। তারপর গ্রাফিয়ান ফলিকুল তৈরি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকুল হচ্ছে রেপচার হয়ে গেল, ফেটে গেল, যে ভেঙে গেল, ওকে, আবরণটা, মেমব্রেনটা, তারপর কী হচ্ছে, ওভাম বের হলো। এই ওভাম কার সঙ্গে রিলিজ হবে, এখন ওভাম এখানে যদি স্পাম আসে তাহলে কী হবে, রিলিজ হয়ে যাবে, মানে হয়ে যাবে, ফার্টিলাইজ হয়ে যাবে শুক্রাণুর সঙ্গে, ওকে। কিন্তু যদি শুক্রাণু যদি না আসে, ওকে, শুক্রাণু যদি না আসে তাহলে সেটা আবার কর্পাস লিউটিয়ামে পরিণত হবে, ওকে। তো এই জায়গাটা ডায়াগ্রামটা মনে রাখবি, ওকে। একটু ক্রিটিক্যাল আছে, এটা বারবার পড়তে হবে এবং কোশ্চেনগুলো করতে হবে, তাহলে বুঝতে পারবি, তাছাড়া কিন্তু বুঝতে পারবি না। ওই একবারে যদি বুঝতে চাস তাহলে কিন্তু হবে না, ওকে, অনেকবার পড়তে হবে, 5-7 বার যখন পড়বি রিডিং বারবার মনোযোগ সহকারে, ওকে, এবং কোশ্চেন করবি, তখনই ধীরে ধীরে কনসেপ্ট ক্লিয়ার হবে, ওকে। আর তাহলে এইগুলো ছিল সব থেকে এখানে এই যে ডায়াগ্রাম, আর হলো এই যে চার্টগুলো, একবারে চার্ট, ওকে, চাটনি করে খেয়ে নিতে হবে, ওকে, বুঝতে পারলি, চার্টকে বুঝতে পেরেছিস। এখানে দেখবি প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন পাবি এই টপিকের উপরে। এখানে জেনেসিসটা আরেকবার বলে দিচ্ছি, এই যে প্রাইমারি উসাইটস, দেখ এখানে দেখ ফিটাল লাইফ বলেছে, এই যে ঘটনাটা উপরে ঘটছে কি না, এটা জন্মের আগেই ঘটছে মায়ের পেটে, ওকে, মেয়েদের ক্ষেত্রে, ওকে, বুঝতে পারলি। উগোনিয়া তৈরি হচ্ছে মায়ের পেটে, ওকে, মাইটোসিস হচ্ছে, মাইটোসিস ডিফারেন্সিয়েশন, প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে, ডিফারেন্সিয়েশন বলছে, ওকে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই থাকছে, ওকে, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট, ওকে। এখানে বলছে যে কমপ্লিটেড প্রিয়র ওভুলেশনের আগে হচ্ছে, ওকে, চাইল্ড যখন জন্ম নিচ্ছে, ওকে, জন্ম নেওয়ার পর প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট, ওকে, দেখ এই যে পিউবার্টি পর্যন্ত এখানে দিয়েছে, ওকে, এটা পিউবার্টির আগের ঘটনা, অনেক এখানে নষ্ট হয়ে যায় প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে, ওকে, ফার্স্ট পোলার বডি যখন তৈরি হচ্ছে, হ্যাঁ, অ্যাডাল্ট রিপ্রোডাক্টিভ লাইফ, ওকে, হ্যাঁ, জননকাল যেটা, ওকে, যখন 12-13 বছর, হ্যাঁ 11 বছর বয়সে যখন মেন্স শুরু হচ্ছে, ওকে, কি না, বুঝতে পারলি, তখন ওভাম রিলিজ হচ্ছে, ওকে, হরমোনের প্রভাবে। আশা করছি বুঝতে পারবি, অনেকবার পড়তে হবে, ওকে, একবারে দুবারে বোঝার চেষ্টা করিস না, ওকে, মিনিমাম 5 বার পড়বি, ওকে, ওটা ভালো, বুঝতে পারলি। তারপর এখানে কোশ্চেন তো এই সিকোয়েন্সটা অনেকবার এসেছে, বুঝতে পারলি। তারপর এটা এসেছিল এই যে স্পারমাটোগোনিয়া কী ধরনের ডিপ্লয়েড হয়, কীভাবে মনে রাখবি, প্রথম দুটো ডিপ্লয়েড, তারপর সব কি হ্যাপ্লয়েড হবে, এটার ক্ষেত্রেও একই, ওকে, সিকোয়েন্স মনে রাখবি। তারপর এখানে স্পাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, শুক্রাণুর কথায় কী আছে, ওকে। তারপর এই যে এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে দেখ, ওকে, সেমিনিফেরাস টিউবুলের ডায়াগ্রাম এটা, এই যে স্পারমাটোগোনিয়াম, ওকে, স্পারমাটোগোনিয়াম বা স্পারমাটোগোনিয়া,
হ্যাঁ পোং যেটা মেল জার্ম সেল, এটা কি হচ্ছে দেখ, মেল জার্ম সেল থেকে যে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, ওকে। তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে কি হচ্ছে স্পারমাটিড, তারপর হলো স্পারমাটোজোয়া, ওকে ক্লিয়ার। তাহলে এটা ভালোভাবে পড়ে নে, ওকে। অল্প অল্প করে পরে এই চ্যাপ্টারটা একটু মানে কি বলবো, খুবই ভাইটাল চ্যাপ্টার এবং খুব ভালোভাবে বুঝতে হবে এই চ্যাপ্টার, ওকে। আর এর আগে জিনিসগুলো পড়েছিস কি না ভালোভাবে, যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই যে এই ছবিটা আমি বলে দিয়েছিলাম, ওকে, যে ম্যামারি গ্ল্যান্ডের ছবিটা, এখানে একটা সিকোয়েন্স আসে, কোশ্চিন আসে, দেখ এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাও আসে, ওকে। যে এখানে দেখ এই যে ফ্যাটি টিস্যু থেকে শুরু করে এই ডায়াগ্রামটা মনে রাখতে হবে, এই ডায়াগ্রামে কী কী আছে, রিপস দেখা যাচ্ছে, এটা একটা তোর হচ্ছে ডায়াগ্রাম সেকশনাল ভিউ, এইভাবে যদি কাটা হয়, ওকে, তাহলে এগুলো দেখা যাবে। পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস আছে, রিপস দেখা যাবে, ওকে। আর এই যে বাইরের এটাকে যে কালো থাকে কি না, নিপল বলা হয়, এরিওলা। এখানে যে সিকোয়েন্সটা আসে সেটা কি আসে, যে মেমারি গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ডে ফার্স্ট কি থাকে, মেমোরি লফ, ওকে, লফ, লবের পরে আছে হলো অ্যালভিওলাস, অ্যালভিওলাসের পর থাকে হচ্ছে মেমোরি টিউব থাকে, টিউবওয়েলস থাকে, এটা এখানে লেখা নেই। তারপর হচ্ছে মেমোরি ডাক্ট, তারপর হলো অ্যাম্পুলা, এখানে যেটা হচ্ছে তোর চাওড়া অংশ থাকে, এখানে আসে মানে দুধটা, স্তন দুধ যেটা এখানে সঞ্চিত থাকে। তারপর যখনই হচ্ছে বেবি কি করে সাক করে, ওকে, চষে এখানে কি না, তখনই কি হচ্ছে মিল্ক বেরিয়ে আসে, এটা ল্যাকটিফেরাস ডাক্ট। তাহলে এখানে সিকোয়েন্সটা এইভাবে মনে রাখবি, লব, তারপরে হলো অ্যালভিওলাস, তারপর হলো টিউবুলস, তারপর ডাক্ট, তারপর অ্যাম্পুলা, তারপর হলো ল্যাকটিফেরাস ডাক্ট, ওকে। এটা দিতে পারে, ওকে ক্লিয়ার। তারপর এগুলো তো বলে দেওয়া হয়ে গেছে, ওকে। ফিমেল এক্সটার্নাল জেনিটিয়ার যেগুলো বাইরের অংশ, ভালোভাবে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে বারবার, ওকে। চ্যাপ্টারটা কিন্তু খুব ভেরি সব থেকে বেশি কোশ্চেন থাকে চ্যাপ্টার থেকে, 3-4টা কোশ্চেন থাকে, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লজিক্যাল আছে প্রচুর, ওকে। তাড়াহুড়া করার প্রয়োজন নেই, সিলেবাস তো শেষই হয়ে যাচ্ছে, ওকে। এরপরে যেটা আরও মানে কি বলবো ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, ওকে, এবং বলবো জটিল, ওকে, মেনস্ট্রুয়াল সাইকেল যেটা, ওকে, ওকে, রজস্রাব যেটা, ওকে, মেয়েদের যেটা মহিলাদের, ওকে, বুঝতে পারলি, এই যে 12-13 বছর বয়সে পিউবার্টি বয়সে যেটা শুরু হচ্ছে, ওকে, প্রতি মাসে 28 দিন অন্তর অন্তর এটা তাদের চলে কি না, ওটাকে বলি আমরা মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেলে কি হচ্ছে, ওকে, এবং এখানে যে মেকানিজম কী কী, হরমোনের কী প্রভাব, কোন হরমোন কী কাজ করছে, এটা পড়বো, এটা আলাদাভাবে আলোচনা করবো, ওকে, কারণ কনফিউজ হয়ে যাবে একসঙ্গে বললে, ওকে। একটা একটা করে টপিক করি, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ওকে। তারপর ফার্টিলাইজেশন আর হলো ইমপ্ল্যান্টেশন, তারপর টপিক হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ওকে। তারপর হচ্ছে পার্চুরেশন অ্যান্ড ল্যাকটেশন, মানে এখানে দেখ, আর তাহলে 3টা ভিডিও তৈরি করতে হবে, ওকে, বুঝতে পারলি, ওকে। তাহলে এটা পড়ে না ভালোভাবে, বুঝতে পারলি গ্যামেটোজেনেসিসটা, কোশ্চেনগুলো কর, কোশ্চেন না করলে কিছু বুঝতে পারবি না, ওকে। ঠিক আছে, পরের ভিডিওতে পরের টপিক আলোচনা করবো।